গৌরীপুর গ্রামে ধনী একটি পরিবার ছিল। সেই পরিবারের একমাত্র আদরের মেয়ে ছিল পুতুল। পুতুল ছিল বাবা মার চোখের মণি। তাকে নিয়েছিল তার বাবা মায়ের হাজারো স্বপ্ন। হ্যাঁ গো, শুনছো? বলি, আমাদের মেয়ে পুতুল তো অনেক বড় হয়েছে। আমরা যতই ওকে ভালোবাসি না কেন, ওকে তো আর আমাদের ঘরের খুঁটি করে রেখে দিতে পারি না, তাই না? তা তো ঠিক। তবে মেয়েটা তো আমাদের বড্ড আদরের। ছোট থেকে ও যখন যা কিছু চেয়েছে সাথে সাথে চোখের সামনে তাই হাজির করেছি আমরা। আর তাই ওকে আমাদেরকে এমন এক বাড়িতে বিয়ে দিতে হবে যেন ও যা চায় তখনই তা পায়। হ্যাঁ, ওকে কি আর আমরা সাধারণ কোনো গরিব বাড়িতে বিয়ে দেব নাকি? আমাদের মেয়েকে তো আমরা অবশ্যই ধনী বড়লোকের বাড়িতেই বিয়ে দেব, তাই না? আর ধনী জামাইয়ের হাতে মেয়েকে তুলে দিতে পারলেই তো আমাদের শান্তি। হ্যাঁ, আমি তো সেই জন্যই তাকিয়ে রয়েছি কখন যেন আমার মনের মতো একটা ধনী জামাই পেয়ে যাই, আর তখনই আমি আমার মেয়ের বিয়ে দিয়ে দেব। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। বাবা মায়ের এসব কথা আড়াল থেকে শুনতে পায় পুতুল। এসব শুনে পুতুলের বেশ মন খারাপ হয়, কারণ সে এক গরিব পরিবারের একটি সাধারণ ছেলেকে ভালোবাসতো আর মনে মনে তাকে সে বিয়ে করতে চেয়েছিল। ছেলেটির নাম ছিল সুজন। পরদিন সকালে সে সুজনের সাথে দেখা করতে যায়। তুমি এসেছো পুতুল? তুমি জানো এই কটা দিন তোমায় না দেখতে পেয়ে আমি কতটা ছটফট করেছি। তাই বুঝি? তবে তুমি নিজে থেকে কেন গেলে না আমার সাথে দেখা করতে? সেই আমাকে তো আসতেই হলো তোমার কাছে। কি করব বলো, আমার তো আর সামর্থ্য নেই তোমার বাড়ির সামনে গিয়ে দাঁড়ানোর। যদি তোমার বাবা দেখে নেয় তবে তো আর রক্ষে থাকবে না, বলো? হ্যাঁ, বুঝেছি, কিন্তু তুমি আমার বাবার সামনে গিয়ে দাঁড়াবার সাহসী যদি না পাও, তবে কি করে তুমি আমাদের বিয়ের প্রস্তাবখানা দেবে বলো তো আমার বাবার কাছে শুনি। ওরে বাপরে, বিয়ের প্রস্তাব? তাও আবার তোমার বাবার কাছে? না 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 না, উনি তো এসব শুনলে আমায় একেবারে মেরেই ফেলবে। তাহলে আর কি করা? চোখের সামনে তোমার পুতুলকে অন্য এক ধনী ব্যক্তির সাথে বিয়ে হয়ে যাওয়াটা দেখতে পারবে তো? কি বলছো কি তুমি পুতুল? তোমার বিয়ে হয়ে যাবে মানে? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আমি বাড়ি থেকে শুনলাম আমার বাবা মা কোনো এক ধনী ব্যক্তির সাথে আমার বিয়ে দেওয়া নিয়ে উঠে পড়ে লেগেছে। এই মুহূর্তে তুমি যদি তাদের কাছে গিয়ে আমাদের বিয়ের প্রস্তাব না দাও, তবে তোমার এই পুতুলকে তোমাকে হারাতে হবে সুজন। না না না, আমি কোনো কিছুর বিনিময়ে তোমাকে হারাতে চাই না পুতুল। আমি কালই তোমার বাবার কাছে যাব আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে। তাতে উনি আমায় মারুক কাটুক আর যাই করুক না কেন। পরদিন সকালে সুজন পুতুলের বাড়িতে গিয়ে পুতুলের বাবা মায়ের কাছে তাদের বিয়ের প্রস্তাব দেয়। পুতুল, ছেলেটি কি বলছে এসব? সত্যি তুমি আর এই ছেলেটি দুজনকে ভালোবাসো? হ্যাঁ বাবা, আমি সত্যি সুজনকে ভালোবাসি আর সুজনও আমাকে ভালোবাসে। আর তাই আমরা দুজনকে ভালোবেসে বিয়ে করতে চাই। তুমি তো চেয়েছিলে বাবা তোমার মেয়ে যেন বিয়ের পর সুখী হয়। তুমি বিশ্বাস করো, সুজনকে পেলে আমি আমার জীবনে অনেক সুখী হব। চুপ করো তুমি। বাবার মুখে মুখে এমন কথা বলতে তোমার লজ্জা করা উচিত। আমি বেঁচে থাকতে তোমায় এমন গরিব ছেলের হাতে কি করে তুলে দিতে পারি? যে মেয়েকে আমি এত ধন দৌলতের মধ্যে রেখেছি, এত আদরে মানুষ করেছি, তাকে কিনা এক ফকিরের ছেলের হাতে তুলে দেব? তাও আবার ছেলেটির বাবা মা জাতকুল কেউই নেই, বলা যায় একেবারে নিঃস্ব। ঠিকই বলেছো তুমি পুতুলের বাবা। আমি আমার মেয়েকে এমন গরিব নিঃস্ব ছেলের সাথে বিয়ে দিতে চাই না। তুমি এক্ষুনি এই ছেলেটিকে ঘাড় ধাক্কা দিয়ে আমাদের বাড়ি থেকে বের করে দাও। তখনই পুতুলের বাবা সুজনের দিকে এগিয়ে যেতে থাকে, সুজনকে ঘাড় ধাক্কা দিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। এসব দেখে পুতুল বলে ওঠে, দাঁড়াও বাবা, তোমরা এভাবে ওকে অপমান করতে পারো না। ঠিক আছে, তোমরা যদি সুজনকে তোমাদের জামাই হিসাবে মেনে নিতে নাই পারো, তবে আমাকেও তোমরা আজ থেকে ভুলে যাও। মনে করবে পুতুল নামে তোমাদের কোনো মেয়েই ছিল না। কি এত বড় কথা? ওই সামান্য গরিব ছেলেটার জন্য তুই তোর বাবা মাকে এত বড় কথা বলতে পারলি? ঠিক আছে, আজ থেকে তোকে আমি ত্যায্য কন্যা করলাম। পুতুলের বাবা পুতুলকে এমন কথা বলার সাথে সাথে পুতুল সুজনের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং সুজনের বাড়িতে চলে যায়। পুতুল, তুমি এই কাজটি মোটেও ঠিক করনি। বাবা মা তোমাকে রাগের বশত একটা কথা বলতেই পারে, তাই বলে তুমি সত্যি সত্যি তাদের ছেড়ে চলে আসবে? কেন সুজন, আমি তোমার সাথে তোমার বাড়িতে সারা জীবনের জন্য চলে এসেছি বলে তুমি কি তাতে খুশি হওনি? না না, তা কেন নয়। আমি তো তোমাকে আমার পাশে সারা জীবনের জন্য চেয়েছিলাম।
তবে আর চিন্তা কিসের, আজ থেকে তুমি আর আমি সুখে শান্তিতে আমাদের ছোট্ট সংসার সাজাবো। এরপর ধনী পরিবারের মেয়ে পুতুল সেই গরিব দুঃখী ছেলে সুজনকে বিয়ে করে নেয় এবং তাদের সংসারে অভাব থাকলেও তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। এরপর কেটে যায় অনেকগুলো দিন। এরপর একদিন পুতুল ও সুজন পুতুলের বাবা মায়ের সাথে দেখা করতে যায় তাদের বাড়িতে। তোমাদের সাহস কি করে হয় আমার এই বাড়িতে পা রাখার? আমি তো সেদিনই তোমাদেরকে ত্যায্য করে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। বাবা, তুমি এখনো সেই পুরনো রাগ মনের ভেতর পুষে রেখেছো? তুমি এখনো তোমার জামাইকে মেনে নিতে পারোনি? দেখো না বাবা, তোমাদের জন্য তোমাদের জামাই হাড়ি ভর্তি মিষ্টি নিয়ে দেখা করতে এসেছে। জামাই? কে জামাই? কোনো গরিব মিসকিন আমার জামাই হতে পারে না। আর এই গরিব মিসকিনের মিষ্টি আমি খেতেও চাই না। এক্ষুনি তোরা ওসব নিয়ে আমার এই বাড়ি থেকে বেরিয়ে যা। এরপর পুতুল এবং সুজন অনেক দুঃখ পেয়ে সেখান থেকে চলে যায়। তুমি কেঁদো না পুতুল, আমি একদিন তোমার বাবাকে ঠিকই দেখিয়ে দেব আমি দরিদ্র গরিব হলেও তোমার জন্য অনুপযুক্ত পাত্র নই। এরপর কেটে যায় আরো অনেকগুলো দিন। সুজন ও পুতুল বেশ সুখে শান্তিতেই দিন কাটাতে থাকে, কিন্তু এদিকে পুতুলের মায়ের হয় এক মরণ ব্যাধি রোগ। সেই রোগের চিকিৎসা করতেই পুতুলের বাবা সম্পত্তির শখ হওয়াতে থাকে। এক পর্যায়ে তাদের ভিটে বাড়িটা ছাড়া আর কিছুই বাকি থাকে না। ও দাদা, আমার ওষুধটা দয়া করে বাকি দিন না, নইলে যে আমি আমার স্ত্রীকে বাঁচাতে পারবো না। না 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 না, এত দামি ওষুধ আমি কাউকে বাকি দিতে পারবো না। আপনি কি জানেন এই ওষুধ শহর থেকে আনতে কত খরচ হয়? জানি বাবা, জানি। তাই তো বলছি, তুমি আমায় বাকি দিলে আমি ঠিক তোমার পয়সা ফেরত দিয়ে দেব। আসলে হয়েছে কি, এখন আমার ভিটে বাড়িটা ছাড়া আর কোনো কিছুই নেই যা বিক্রি করে তোমায় আমি ওষুধের দাম দেব। তাই যেদিন বাড়িটা বিক্রি করতে পারবো সেদিন তোমায় ওষুধের সব দাম চুকিয়ে দিব। মস্করা করার জায়গা পান না, তাই না? যান যান, ভাগুন এখান থেকে। এখানে কোনো বাকি ওষুধ হবে না। এরপর পুতুলের বাবা চুপ ছলো অবস্থায় ওষুধের দোকান থেকে বেরিয়ে যেতে থাকে। আর দূর থেকে দাঁড়িয়ে এই সব কাণ্ড দেখতে পায় পুতুলের স্বামী সুজন। তাই সুজন এগিয়ে এসে তার শ্বশুর মশাইকে ডেকে বলে, কি হয়েছে আপনার বাবা? আপনি ভিটে বাড়ি বিক্রি করে ওষুধ কেনার কথা বলছেন যে? কার ওষুধ কেনার কথা বলছিলেন বাবা? এরপর পুতুলের বাবা সুজনকে সব কথা খুলে বলে। আপনি কোনো চিন্তা করবেন না বাবা, আপনি বাড়িতে ফিরে যান। আমি বিকেলের মধ্যে আপনার মেয়েকে নিয়ে আপনাদের বাড়িতে আসব। আর আমি অবশ্যই মায়ের চিকিৎসার ভালো কোনো ব্যবস্থা করে তবেই আসব। এরপর সুজনের শ্বশুর মশাই সেখান থেকে বাড়িতে ফিরে যায় এবং সুজন তার বাড়িতে ফিরে তার স্ত্রী পুতুলকে সবকিছু খুলে বলে। আর বিকেল বেলায় সুজন তার শাশুড়ি মায়ের জন্য অনেক ওষুধপত্র কিনে নিয়ে যায়। এই নিন বাবা, এখানে মায়ের প্রয়োজনীয় সব ওষুধ রাখা আছে। আর এই যে কিছু টাকা, এগুলো আপনার কাছে রাখুন। বাবা সুজন, মা পুতুল, এসেছিস তোরা? দেখ মা, তোর মায়ের কি দশা হয়েছে। মায়ের এমন অসুখ কি করে হলো বাবা? আর এর মধ্যে এত কিছু ঘটে গেল, তুমি আমাদেরকে কিচ্ছু জানাওনি কেন? ভেবেছিলে তোমার এই গরিব জামাই মেয়ে হয়তো তোমাদের কোনোভাবে সাহায্য করতে পারবে না, তাই না বাবা? তবে তুমি শুনে রাখো বাবা, তোমার এই গরিব মেয়ে জামাই বেঁচে থাকতে তোমার ভিটে মাটি কখনো বিক্রি করতে দেবে না সে। এরপর থেকে পুতুলের মায়ের যাবতীয় চিকিৎসার খরচ সুজন বহন করতে শুরু করে। কয়েক মাস পর পুতুলের মা চিকিৎসার গুণে সুস্থ হয়ে ওঠে, কিন্তু তাকে চিকিৎসা খরচ জোগাতে সুজন তার বাড়িঘর বন্ধক রাখে। বাবা, বলছি মা তো এখন সুস্থ হয়ে গেছে, আমরা এবার বাড়িতে ফিরে যাই কেমন? তোদের বাড়িতে ফিরে যাবি মানে? তোদের মায়ের চিকিৎসা করাতে? তোদের বাড়িটা তো বন্ধক রেখেছিস, তবে এখন তোরা কোথায় ফিরে যাবি শুনি? ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না বাবা। আপনার এই গরিব জামাই আপনার মেয়েকে মাথার উপরে ছাদটুকু কোনো না কোনো ভাবে জোগাড় ঠিকই করে নিতে পারবে। নিজের গরিব জামাই বলে আমাদের আর অপমান করো না বাবা। আমি তোমায় গরিব জামাই বলে কত অপমান অবজ্ঞা করেছি, কিন্তু তুমি হলে প্রকৃত ধনী জামাই। যার মন বড় সেই তো আসল ধনী মানুষ।
তাই আমি তোমার স্বেচ্ছায় আমার জামাই নয়, বরং ছেলে হিসেবে আজ থেকে মেনে নিলাম। তাই আজ থেকে তুমি আর পুতুল আমাদের এই বাড়িতেই থাকবে। কি বলছেন কি আপনি বাবা? হ্যাঁ জামাই বাবা, তোমার শ্বশুর মশাই একদম ঠিক কথা বলেছে। আজ থেকে তোমরা এই বাড়ির মালিক, তোমরা এই বাড়িতে থাকবে এখন থেকে। এরপর পুতুলের বাবা মা তাদের গরিব জামাইকে মেনে নেয় এবং তারপর থেকে পুতুল ও সুজন তাদের বাড়িতেই থাকতে শুরু করে। এরপর তারা চারজন সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।